আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হয়তো জানেন যে একটা সময় ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একটি দেশ ছিল। তাছাড়াও আশেপাশের কিছু দেশ ভারতেরই ছিল। তো এই ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশ ভাগ হয় কবে, কিসের জন্য ভাগ হয় এবং তাদের পূর্বের নাম কি ছিল, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন। দেখুন, আপনাদেরকে আমি দেখাই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তার ইতিহাস, কেন ভাগ হয়, কিভাবে তাদের নাম এসেছে ইত্যাদি বিষয়গুলো। সর্বপ্রথম আমরা দেখে নিব ভারত সম্পর্কে। ভারতের নাম ভারত কেন রাখা হয়েছে? ইতিহাস বলে যে ভারতে একজন রাজা ছিল যার নাম হচ্ছে ভরত। সেই রাজা কবে ছিল? সেই রাজা ছিল 1500 বিসি বা 500 বিসি আগে, মানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম জন্মের 1500 বছর আগে বা 1000 বছর আগে সেই রাজা ভারতে বসবাস করত, যার নাম হচ্ছে ভরত। সেই রাজার নাম অনুসারে ভারত রাখা হয়। এবার আপনাদেরকে বলবো যে এই যে ভরত যে রাজা, এই রাজার কাহিনী আপনি ইতিহাসে পাবেন না। এটা হচ্ছে পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী হচ্ছে সেই সব কাহিনীকে বলে যেসব কাহিনী মানুষের মুখে মুখে ছিল। মানে কোনো মানুষ বলেছে যে অমুক আগে একজন রাজা ছিল, সে এই করেছে, মানে ছিঁড়াফাটা কিছু কাহিনী, সেই সব কাহিনীকে পৌরাণিক কাহিনী বলা হয়। তো এই রাজার নাম মহাভারত এরকম কিছু হিন্দুদের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। যখন মহাভারতের যুদ্ধ হয় ঠিক সেই সময় বা তারপরে এই রাজা ছিল, তার শাসন খুব ভালো ছিল এরকম বর্ণনা করা হয়ে থাকে। তো সেই রাজা ভরত 1500 বিসির আগে এই ভারতে বসবাস করত, রাজত্ব করত। তার নাম অনুসারে এই ভারত নাম রাখা হয়। এটা আপনি পৌরাণিক কাহিনীতে পাবেন, এমনি কোনো কাহিনীতে নেই। ভারতকে হিন্দুস্থান এটা বলা হয়। দেখুন, হিন্দু নামটা কিন্তু হিন্দুদের কোনো কিতাবে নেই, মানে হিন্দুদের যে মেন কিতাব সেখানে হিন্দু নামটি নেই। হিন্দু যে জাতি আমরা চিনি তাদের নাম কিন্তু হিন্দু নয়। এই হিন্দু নামটা কোথা থেকে এসেছে? এই হিন্দু নামটি এসেছে যখন মুসলমান এই ভারতে শাসন করত, সেই সময় যখন ইংরেজরা ভারতে আসে। ইংরেজরা আসার পর ভারতীয়দেরকে বলতো যে তোমরা হচ্ছে ইন্দু কেন বলতো? ইন্দুবাসী। ভারতে একটি সিন্ধু নদী আছে, বিখ্যাত এক নদী যার নাম হচ্ছে সিন্ধু। সেই সিন্ধুটা ইংরেজরা বের করতে পারতো না, তারা বলতো ইন্দু। সেই ইন্দু থেকে নাম এসেছে হিন্দু। যারা সিন্ধু নদীর আশেপাশে বসবাস করত তাদেরকে বলা হতো ইন্দুবাসী। তো এই ইন্দুবাসী থেকে বর্তমানে ইন্দু থেকে মুসলমান বা হিন্দুরা তাদেরকে হিন্দু এরকম, মানে হিন্দুবাসী এরকম বলা শুরু করে। তারপরে এটা পরবর্তীতে হিন্দু স্থান এরকম নাম রূপ নেয়। স্থান মানে হচ্ছে জায়গা, মানে হিন্দু বসবাসের জায়গা। তো এই হিন্দু নামটা সিন্ধু থেকে এসেছে। সিন্ধু নদীর তীরে যারা বসবাস করত তাদেরকে ইন্দুবাসী বলা হতো। তো সেই নাম অনুসারে বর্তমানে তাদের নাম হয়ে গেছে হিন্দুবাসী বা হিন্দু স্থান। তো এই হচ্ছে ভারতের কাহিনী, মোটামুটি কাহিনী। ভারত নাম সর্বপ্রথম কিভাবে আসে, সেই রাজা নামে ভারত নাম রাখা হয়, সে রাজা কবে ছিল, সেই রাজার কাহিনী কি ইত্যাদি। এবার আমরা চলে যাব পাকিস্তানের দিকে। পাকিস্তান নামটা সর্বপ্রথম রাখা হয় 1980 সালে। 1980 সালে পাকিস্তান নামটা সর্বপ্রথম রাখা হয়। এই নামটা সর্বপ্রথম ব্যবহার করে চৌধুরী রহমান আলী। তো পাকিস্তানের ইতিহাস সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে হবে যে পাকিস্তান ভারতেরই একটি অংশ ছিল। যখন ভারত স্বাধীন হয় 1947 সালে, তারপরে কিছু ব্যক্তি বা কিছু মানুষ তারা দাবি করলো যে আমাদেরকে একটি মুসলিম রাষ্ট্র দেওয়া হোক, শুধুমাত্র মুসলমান বসবাস করবে। তো সেই সময় ভারত থেকে পাকিস্তানকে আলাদা করে দিয়ে ঘোষণা করা হয় যে এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র। তো 1947 সালে
পাকিস্তান ভাগ হওয়ার পর তার প্রথম নাম ছিল ডমিনিয়ন অব পাকিস্তান, এই নামটা রাখা হয়। তারপরে প্রথম অংশের দুটি শব্দকে বাদ দিয়ে রাখা হয় শুধুমাত্র পাকিস্তান। পাকিস্তান মানে কি? পাকিস্তান মানে হচ্ছে, এখানে দুটি শব্দ আছে, একটি হচ্ছে পাক আর একটি হচ্ছে স্থান। পাক মানে হচ্ছে পবিত্র, এটি উর্দু ফার্সিতে ব্যবহার হয়। পাক মানে পবিত্র, এবং স্থান মানে হচ্ছে জায়গা বা রাষ্ট্র। তো পাকিস্তান এক কথায় বলা হয় যে পবিত্র স্থান বা পবিত্র জায়গা বা পবিত্র রাষ্ট্র, এইভাবে নামটি রাখা হয়। তো এই ছিল পাকিস্তানের মোটামুটি ইতিহাস। এবার আমরা চলে যাব বাংলাদেশের দিকে। যখন পাকিস্তান ভাগ হয় সেই সময় বাংলাদেশকেও পাকিস্তানের আন্ডারে দেওয়া হয়েছিল। মানে ভারত দুইটি জায়গা দিয়েছিল, একটি হচ্ছে পাকিস্তান আর একটি হচ্ছে বাংলাদেশ। এই দুইটি জায়গা দিয়েছিল মুসলমানদেরকে, যে তোমরা এই দুইটি জায়গাতে বসবাস করো। তো যখন বাংলাদেশ ভারতের অংশ ছিল, যখন পাকিস্তান ভাগ হয়নি, তখন বাংলাদেশকে বলা হতো পূর্ব বাংলা। বাংলা কেন বলা হতো? তার কারণ হচ্ছে এই বাংলাদেশ বা পশ্চিম বাংলা, এখানে কিন্তু শুধুমাত্র বাঙালি ভাষাদের বসবাস, যারা বাংলা ভাষায় কথা বলে তারাই বসবাস করে। এই জন্য পূর্ব বাংলা বলে ডাকা হতো বাংলাদেশকে। যখন ভারতের সঙ্গে ছিল পাকিস্তান, বাংলাদেশ সবগুলো, তখন বাংলাদেশকে পূর্ব বাংলা বলা হতো। তারপরে যখন ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশ ভাগ হয়, তখন তার নাম রাখা হয় পূর্ব পাকিস্তান। মানে পাকিস্তান তখন বাংলাদেশের নাম রাখে পূর্ব পাকিস্তান। মানে পাকিস্তান থেকে বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে, সেই হিসেবে পূর্ব পাকিস্তান, এবং পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান এরকমভাবে ডাকা হতো। তো 1947 সালে এ ঘটনা হয়। তারপরে বাংলাদেশের মধ্যে একটি আন্দোলন হয় ভাষা আন্দোলন নিয়ে আন্দোলন যেটা হয়েছিল সেটা হচ্ছে, পাকিস্তানের ভাষা হচ্ছে উর্দু ভাষা, ফার্সিও আছে, আর বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা ভাষা। তো পাকিস্তানের যে খাতাপত্র ইত্যাদি সংবিধান সব কিছু উর্দুতে লেখা হতো। এবার ওই যে ভাষা, সেই ভাষাটা বাংলাদেশের ওপরে চাপিয়ে দেওয়া হতো, বলতো যে আমাদের ভাষা শিখতে হবে, আমাদের ভাষায় বই খাতা পড়তে হবে ইত্যাদি। তার মানে যখন ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশ ভাগ হয়ে যায়, মুসলিমদেরকে এই দুটি দেশ দেওয়া হয়, তো তখন কিন্তু পাকিস্তানেই প্রধানমন্ত্রী থাকে। এরাই সব ক্ষমতা, যা কিছু আইন কানুন করবে সব এরা শুধু কিছুই নয়, এরা শাসন করত বাংলাদেশকে। তো বাংলাদেশের যুবক বা কিছু মানুষ তখন পাকিস্তানের ওপরে রেগে গেল। তারা দেখলো যে আমাদেরকে বেশি রকম অত্যাচার করা হচ্ছে, আমাদের কথা শুনছে না, অথচ আমাদের একটি দেশ, আলাদা জায়গা ইত্যাদিভাবে তারা বলাবলি শুরু করলো এবং আন্দোলন শুরু করে দিল যে আমরা স্বাধীন হতে চাই, আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না, আমরা নিজে থেকে আমাদের দেশ গঠিত করব, দেশ চালাবো, এরকমভাবে আন্দোলন শুরু হয়। তো আন্দোলনের পরে 1947 সালে যখন আন্দোলন এখান থেকে ভাগ হয়, তারপরে আন্দোলন চলতে থাকে। তারপর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যায় এবং সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব বাংলাদেশে নতুনভাবে গঠিত হয়। তো 1971 সালে এটা হয়েছে, বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ যখন ভারতের অংশ ছিল তখন তার নাম ছিল পূর্ব বাংলা। মানে বাংলা শব্দটি বা বাংলা এই যে নামটা, এটা কিন্তু বাংলাদেশের মানুষের সাথে জড়িত, তারা এই নামটা পছন্দ করত। তার মানে কেন করত? যে সেখানে সবাই বাংলাভাষী মানুষ, এই জন্য বাংলা নামটা পছন্দ করত। কিন্তু পাকিস্তান যখন বাংলাদেশকে হাতে পায় তখন নাম দিয়ে দেয় যে পূর্ব পাকিস্তান। এই নামেও তারা অসন্তুষ্টি ছিল। তারপরে তারা আবার ফের নাম রাখে বাংলাদেশ। তো বাংলাদেশ যখন নিজেই একটি দেশ গঠিত করে ফেললো, মানে নিজেরই আমার দেশ, তো আমার পূর্ব বা পশ্চিম বা কিছু নেওয়ার দরকার নেই, আমাদের নাম হবে বাংলাদেশ। বাংলাদেশের মানে কি? বাংলা মানে হচ্ছে ভাষা, যে বাংলা আমরা ভাষা বলি সেটাকে বোঝাচ্ছে, এবং দেশ মানে হচ্ছে একটা স্থান, রাষ্ট্র। দেশ মানে তো বুঝতে পারছেন। তো বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ, মানে বাংলার দেশ, মানে বাংলা ভাষীদের একটি দেশ, তাকেই বলা হয় বাংলাদেশ। তো আজকের এই ভিডিওতে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সম্পর্কে
অনেকগুলো তথ্য জানতে পেরেছেন। এই তথ্যগুলো ইন্টারনেট থেকেই নেওয়া। আশা রাখি সঠিক তথ্য দিয়ে বোঝাতে পেরেছি। যদি কোনো রকম ভুল হয় তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। সকলে দোয়া করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন এবং যে কোনো একটি কমেন্ট আপনারা করে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।